বছরের অন্য সময়ের তুলনায় এখন যেহেতু পেঁয়াজ, আদা, রসুন এবং অন্যান্য সবজিগুলোর দাম অনেকটাই কম। তো চাইলে এভাবে আপনারাও খুব সহজেই বছর জুড়ে এই সবজিগুলো ফ্রোজেন করে রাখতে পারেন। আর যেহেতু সামনে রমজান মাস, রমজান মাসে কিন্তু আমাদের গৃহিণীদের এমনিতেও কাজের চাপ একটু বেশি থাকে। আর যে সব কাজের ফাঁকে আমাদের একটু এবাদত বন্দেগী, রোজা নামাজ, তারপর হচ্ছে একটু কোরআন তেলাওয়াত করতে হয়। তো এখন যদি কিছু কাজ আমরা এভাবে আগিয়ে রাখি তাহলে কিন্তু রোজার মাসের ঝামেলা অনেকটাই কমে যায়। আসসালামু আলাইকুম। আমি শিল্পী, শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুরের রান্না থেকে। সকালে অফ ক্যামেরায় নাস্তার পালাটা সেরে নিয়েছি। যেহেতু আমাকে অনেকগুলো কাজ করতে হবে আর খুব দ্রুতই কাজগুলো শেষ করতে হবে। আর কেন শেষ করতে হবে সেটাও একটু পরে ভিডিওতেই দেখবেন। তো এখানে আমি রান্না করছি মিষ্টি কুমড়ো ভাজি করছি। আর পাশের চুলায় হয়তো লক্ষ্য করেছেন আমি মটরশুঁটি রান্না করছি। তো মটরশুঁটি আমি কই মাছ দিয়ে রান্না করব। আর এই যে মিষ্টি কুমড়াটা শুধু ভেজে মাছের মতো ফ্রাই করে তারপর হচ্ছে পেঁয়াজ ভেজে পেঁয়াজের সাথে হালকা টালা জিরা গুঁড়া দিয়ে আমি ভেজে উঠিয়ে নিব। আর এভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে খুবই টেস্ট হয়। আর আমার বাসার মিষ্টি কুমড়া ভাজিটা সাধারণত এভাবেই খাওয়া হয়। তো এখানে আমি যেটা করেছি আসলে অনেকগুলো কাজ একসাথে করছি। সবকিছু ভিডিও করা হয়নি। এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এই যে মিষ্টি কুমড়া চুলায় ফ্রাই করতে দিয়ে আমি কিন্তু আমার রোজাইন পাখিকে গোসল করাতে গিয়েছিলাম। তো গোসল করিয়ে আসতে চুলাটা একটু কমিয়ে দিয়ে গেছিলাম। তো দেখলাম যে অনেকগুলো পিস একটু বেশি হয়ে গেছে, মানে বেশি লালচে হয়ে গেছে। আর এই যে এখানে আমার মটরশুঁটি দিয়ে কই মাছ রান্না হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। আর এই মটরশুঁটি কিংবা সিমের বিচি দিয়ে কই মাছ রান্না বা শোল মাছ রান্না আমার হাসব্যান্ড মানে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। বিশেষ করে সিমের বিচি দিয়ে কই মাছ রান্না বা শোল মাছ রান্না করলে আমার বড় মেয়ে, আমার হাসব্যান্ড এবং আমি পার্সোনালি খুবই পছন্দ করি আরকি। আমাদের কাছে খুব ভালো লাগে। তো এই তো মটরশুঁটি দিয়ে কই মাছ রান্না হয়ে গেছে। আর আমার বাসায় মুরগিটাও শেষ হয়ে গিয়েছিল। তো আমাকে সাধারণত যে সবসময় মুরগি দেয় যে ছেলেটা আরকি, তো ওকে আমি ফোন করে বলেছিলাম যে, "আমার মুরগি শেষ হয়ে গেছে। ৫-৬ টা মুরগি দিয়ে যেও।" তো মুরগিও নিয়ে এসেছে। তো আমি এই রান্নার ফাঁকে আরকি মুরগিগুলো ফ্রিজে রেখে দেব। আর মুরগিগুলো সাধারণত ও একদম সব রেডি করেই দেয়। জাস্ট আমি একটা ধোয়া দিয়ে একটু ক্লিন করে আরকি একটা করে মুরগি আলাদা করে রেখে দেব। তো এই তো আমার মিষ্টি কুমড়া ভাজিগুলো হয়ে গেছে। আমি এই ফাঁকে আমার রোজান সাহেবকেও গোসল করিয়ে চলে এসেছি তেল-টেল মাখিয়ে দিয়ে আরকি। আর এখন হচ্ছে আমি এই মিষ্টি কুমড়ো ভাজিগুলো স পেঁয়াজ ভেজে তারপর কাঁচামরিচ, পেঁয়াজ ভেজে তার উপরে দিয়ে দিব। এভাবে কিন্তু আসলে মিষ্টি কুমড়া ভাজি করলে খুব মজা হয়। আর এই যে বলেছিলাম মুরগি দিয়ে যাবে, এই তো ছেলেটা আমাকে মুরগি দিয়ে গেছে। ও কিন্তু প্রত্যেকটা মুরগিকে ৪ পিস করে দিয়ে যায়। আর ঘিলা, কলিজা এগুলো পরিষ্কার করে দিয়ে যায়। বাকি শুধু থাকে পা গুলো। অম এই আরকি। তো আমার আসলে মুরগি ওর কাছ থেকে কিনলে আমার খুব একটা সমস্যা হয় না। ও সবকিছু করেই রেডি করেই আমাকে দেয়। জাস্ট এখন আমি একটু ক্লিন করে মুরগিগুলো রেখে দিব ফ্রিজে। এর মাঝেও যে একটা ভুল করে ফেলেছে ওকে আরকি আজকে আমি বলেছিলাম যে, "আরিফা আমাকে আজকে তুমি আস্ত একটা মুরগি দিবা। যেটা দিয়ে আমি আরকি গ্রিল করে দেব ছেলে-মেয়েদেরকে।" তো বলেছিল, "আন্টি কোনো সমস্যা নাই। একটা আমি আস্ত রেখে দিব।" কিন্তু আমার মনে হয় ও কাটতে গিয়ে ভুল করে ফেলেছে। ভুলে গিয়ে আরকি সবগুলোই কেটে পিস করে নিয়ে এসেছে। তো এখন আমি যখন ব্যাগটা খুললাম মানে আমি খোঁজাখুঁজি করতেছি আস্ত মুরগি কোথায়? এখন দেখি আস্ত কোনো মুরগিই নাই। তো ও তো অলরেডি আমাকে মুরগি দিয়ে চলে গেছে। আর এই তো এখানে আমি আপাতত একটা মুরগি কেটে রান্না করেও নিয়েছি। আর বাকিগুলো কিন্তু ফ্রিজে উঠিয়ে রেখেছি। আর এই যে আমার মিষ্টি কুমড়া ভাজি আরকি। এই মিষ্টি কুমড়া ভাজিটা আসলে আমার হাসব্যান্ড আর আমার বড় মেয়ে খুবই পছন্দ করে। এই তো মুরগির মাংস আর হচ্ছে মটরশুঁটি রান্না আর হচ্ছে মুরগির মাংস রান্না। এই ছিল আজকের আরকি আমার রান্নাবান্না। তো দুপুরের রান্নাবান্নাটা খুব দ্রুতই শেষ করে আমার হাতের কিছু কাজ আরকি সেরে নিলাম। এই যে আমি এখানে আরকি রসুন কেটে রেখে দিলাম। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব।
রসুন ছিলে কেটে এভাবে মাঝখান দিয়ে একটা পিস করে রেখে দিয়েছি। এখানে আদাও এখানে প্রায় ১ কেজির উপরে আদা আছে। আর রসুন আছে এখানে প্রায় ১.৫ কেজির মতো। আমি কেটে এভাবেই ছিলে রেখে দিব। আর কিছু আদা এবং রসুন আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি কিছু টমেটো কেটে নিয়েছি ডিপ ফ্রিজে রাখবো বলে। আর আগেও কিছু টমেটো এই তো আমি কেটে রেখেছিলাম। ওগুলো আরকি আর তখন ভিডিও করা হয়নি বা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসলে এই কাজগুলো আরকি ফাঁকে, ফাঁকে করা হয় যখনই সময় পাই। আর বারবার যদি এভাবে ক্যামেরা অন করা হয় তাহলে কিন্তু আর ফাঁকে, ফাঁকে কাজগুলো করা হয় না। কারণ তখন এই ক্যামেরা অন করার অলসতায় বা বিরক্তিতে তখন আর আসল কাজগুলোই করা হয় না। তো এখানে আমি গাজরটা ২ ভাবে রেখেছি। একটা গ্রেটার দিয়ে একদম গ্রেট করে রেখেছি। আরেকটা এই যে একটু গোল করে মাঝখান দিয়ে পিস করে রেখেছি আরকি। তো গোল করে যেটা রেখেছি সেটা হচ্ছে সবজির জন্য কেটেছি। আর গ্রেটার দিয়ে যেটা করেছি এটা রোজার মাসে দেখা যায় যে অনেক সময় আমাদের ইফতারিতে পাকোড়া খাওয়া হয়। তো পাকোড়াতে দেওয়ার জন্য আরকি। আর আমি কিন্তু কিছু রসুন নরমালিও রেখে দিয়েছি। আপনারা চাইলে এখন যেহেতু নতুন রসুন এগুলো কিন্তু নরমাল ফ্রিজে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আমি প্রায় মাসখানেকের মতো রেখেছি। রেখে তারপরে আবার কেটে ব্লেন্ড করে রেখেছি। এখন আমি আবারও কিছু রসুন আরকি নরমাল ফ্রিজে রেখে দেব। নরমাল ফ্রিজেও কিন্তু রসুন অনেকদিন ভালো থাকে। আর এখন যেহেতু নতুন রসুন এগুলোর মধ্যে কোনো ময়লাও নেই বা ময়লা থাকে না। সাধারণত আমরা যে সবজিগুলা নরমাল ফ্রিজে সবসময় রাখি এভাবে কিন্তু রসুনও রাখা যায়। আপনারা চাইলে এভাবে নরমাল ফ্রিজেও রেখে দিতে পারেন। আসলে ওইটা আর আমার শেয়ার করা হয় না। আর এই তো এখানে আছে শিমলা মরিচ। এগুলোকে নাকি শিমলা মরিচ বলা হয়। এখানে আমি ১ কেজির মতো নিয়েছি। তো এগুলো আমি ২ ভাবে রেখেছি আরকি। এগুলো আমার রোজার মধ্যে কাজে লাগবে। যেটা আমি লম্বা করে রেখেছি, আস্ত রেখেছি। ওগুলোর মাঝখান দিয়ে একটু কেটে মাঝখানের বিচিটা ফেলে তারপরে রেখেছি। তবে ধুয়ে কিন্তু পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর এই যে পিস করে যেগুলো রেখেছি এগুলো সাধারণত সবজিতে আরকি ব্যবহার করব। আমার ছোট মেয়ে সাধারণত এই যে চাইনিজ সবজিটা খুব বেশি পছন্দ করে। তো ও কিন্তু অন্যান্য সবজি এভাবে খেতে চায় না বা মাছ খেতে চায় না। তো ওকে যদি চাইনিজ সবজিটা রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু ও খুব সুন্দরভাবে খেয়ে নেয়। তো ওর জন্যই আরকি ক্যাপসিকামের মতোই এগুলো ব্যবহার করা হয়। তবে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে কি এই শিমলা মরিচগুলো না ক্যাপসিকামের থেকেও এটার টেস্টটা একটু বেশি ভালো লাগে আমার কাছে। ঘ্রাণটাও খুব ভালো লাগে। আর এর ফাঁকে আপনাদেরকে আমি সিমের বিচিও দেখিয়েছি আরকি ১.৫ কেজি সিমের বিচি ছিল ওখানে। তো এই যে ভিডিও করার ফাঁদে পড়ে যেটা হয়েছে সিমের বিচি আ ক্লিন করে এভাবে রেখে দিয়েছিলাম। এই যে ভিডিও করব ভেবে আর বাইরে থেকে যেটা হয়েছে সিমের বিচিগুলো কিছুটা লাল হয়ে গেছে মাঝে ২-১ টা আরকি এরকম। আর এই যে আমি এখানে ৩ কেজি টমেটো নিয়েছি। এই টমেটোগুলো আমি এনেছি টমেটো সসের জন্য। একদম লাল টকটকে টমেটো। আর এগুলো আমি একদিন এভাবেই বাহিরে রেখে দেব। এভাবে বাহিরে রেখে দিলে যেটা হবে এগুলো আরো একটু নরম হয়ে যাবে। এতে করে টমেটো সসের কালার এবং টেক্সচার খুব সুন্দর আসবে। আর এই যে বলেছিলাম যে আমাকে অনেকগুলো কাজ খুব দ্রুত করতে হবে। এজন্যই আমি আসলে গ্রামের বাড়ি যাব পরদিন। তো এজন্য আগের দিন আমার অনেকগুলো কাজ একসাথে জমা হয়ে গেছে। আর গ্রামের বাড়ি গেলে যেহেতু কয়েকদিন থাকবো তখন দেখা যাবে যে আমি অনেকটাই পিছিয়ে যাব। তাই আরকি দ্রুত কাজগুলো শেষ করার চেষ্টা করছিলাম। আর রাতে আবার আমাকে একটা কেকও বানাতে হবে। আমার বোনের মেয়ের জন্মদিন পরদিন আরকি। আমি যেদিন গ্রামে যাব সেদিনই ওর জন্মদিন ছিল। তো ওদের কাউকেই আমরা বুঝতে দেইনি। আমি এবং আমার মেয়েরা মিলে আরকি বুদ্ধিটা করেছি যে ওদেরকে সারপ্রাইজ দিব। ওদেরকে বুঝতে দিব না যে ওর জন্য আমরা কেক বা ওর জন্য গিফট নিয়ে যাচ্ছি। এই আরকি। তো এই তো আমরা আমাদের গ্রামের বাড়ি চলে এসেছি। তো ১ম এই আমি আমার বাড়িতে আরকি উঠেছি। কারণ আমাদের সাথে অনেক লাগেজ ব্যাগ এগুলো ছিল। যেহেতু গাড়িতে এসেছি তো ভাবলাম যে এগুলো আগে বাসায় রেখে একটু রেস্ট নিয়ে তারপর আরকি বোনের বাসায় যাব। আর আমার ছেলেমেয়েরা এতটা বড় হয়ে গেছে তারপরও দেখা যায় যে এই যে চাঁদপুর বা আমাদের গ্রামের বাড়ি আসলে তারা নিজের বাড়ির থেকে ওই যে খালামণির বাসা এবং নানুর বাড়ি খুব বেশি পছন্দ করে। তারা খালামণির বাড়ি এবং নানুর বাড়ি যাওয়ার জন্যই আসলে অস্থির হয়ে থাকে। আসলে ঢাকাতে থাকলেও তারা নিজেরাই একা, একা আর গ্রামের বাড়ি আসলেও সেই বিল্ডিং এর মধ্যে নিজেরাই। তো এইজন্য ওরা চায় যে খালামণিদের কাছে চলে যেতে। আর এই তো আমরা চলেও এসেছি। আর এটা হচ্ছে বিকেল বেলার এই তো বিকেল বেলার নাস্তার আয়োজন। আর আমার বোনের মেয়ের আরকি সেই কেক কাটার পালা, কেক কাটার সময়।
তো এই যে কেকটা আসলে আনতে অনেকটাই হচ্ছে উপরে যে ক্যারামেল সসটা গলে গেছে, গলে চারিদিকে ছড়িয়ে গেছে আরকি। তো এই কেকটা খুবই সাবধানে গাড়িতে বসা অবস্থায় কেকটা পুরোটা সময় আমার কোলের মধ্যেই ছিল। আমি কারো হাতে দেইনি আরকি, একদমই হাতছাড়া করিনি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।